ও বাতি জ্বালাতে না জ্বলিছে গো, ও গো একবারে জ্বালায়া বাতি জ্বলিয়াই না জ্বলে, লাইয়া বাতি তবু নাই জলে, লাইয়া বাতি চলিয়াই চলিল, অন্ধকারে বা সরে আমার প্রাণে লাগে ভয়, বাতি জ্বালাতে না জ্বলিছে গো, আজ আমি আগে করে দ্বিতীয়বার বাতি জ্বালিয়েছি, তবেই জেনে জ্বলেছে। হে ঠাকুর, আমার স্বামী আমায় বলেছিল, বেহুলা আমার জন্য রন্ধন করে নিয়েছো, আমি তোমার হস্তে রন্ধন আমি ভজন করবো, কিন্তু আমি স্বামীকে আমি সেবা দিতে পারিনি। না না, আমার স্বামী বাসর ঘরে নেই, তাহলে কোথায় রয়েছে? আমায় বলেছিল, বেগুলো আমি স্বর্ণ পালনকে আমি বিশ্রামে যাচ্ছি, তোমার রন্ধন হলে আমায় জাগিয়ে তুলবে। দেখি স্বামী যেন এই স্বর্ণ পালনকে নেই। না না, আমি স্বামীকে দেখবো সে কোথায় রয়েছে। দেখি আজ স্বর্ণ পালনক পরিত্যাগ করে এই ভূমিতে গড়াগড়ে যাচ্ছে। না না, আর বিলম্ব নয়, আমি স্বামীকে জাগিয়ে তুলব। তুমি কথা বলো, আর নিরবই থেকো না স্বামী, একটিবার সাড়া দাও। দেখো আমি তোমার জন্য রন্ধন করেছিল, বাবা মায়ের বাড়িতে আমি কোনোদিনও রন্ধন করিনি, স্বামীকে সেবা দিব বলে আজ আমি রন্ধন করে নিয়ে এসেছি। ওগো কথা বলো না, একটিবার সাড়া দাও। তুমি এত অভিমান যখন করেছ, আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইব। ওগো তুমি আমায় একটিবার ক্ষমা করে দাও, আর আমি এমন করে আর বিলম্ব করবো না। কথা বলো দেখি, আমার স্বামীর চরণের অধীর ধারা বয়ে যাচ্ছে। না না, তাহলে কি সত্যি সর্পে দংশন করেছে স্বামী? না ওগো, ওগো তুমি কথা বলো, একটিবার তুমি সাড়া দাও। নিদ্রা দেবীর শীতল কোলে স্বামী মোর ঘুরে গেছে। হাই ভগবান, আপন বলে কেউ রইল না এই জগতে, আমার হারিয়ে গেল স্বামী ও, নিভে গেল সকলে আলো, অন্ধকার হলো পৃথিবী আমার। স্বামী বিহলে নারীর জীবন নরক সমান, না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, বাসর করে স্বামী আমায় রেখে গেল নারী। ওগো ওগো তুমি একটিবার কথা বলো, একটিবার সারা। কোন জন্মের পাপে প্রায়শ্চিত্ত করতে আজ আমায় স্বামী হারা হতে হলো ভগবান। ওরে সর্প, কি অপরাধ করেছিলাম, কেন আমার স্বামীকে কেড়ে নিলে? কেন তুমি আমায় বাসর করে বিধবা সাজালে? একটিবার কথা বলো, একটিবার সারা দাও, একটিবার বেগুলা বলে ডাকো। তুই বড় নিঠুর কালিয়া রে, তুই বড় নিঠুর কালিয়া রে।
বরণী নিঠুর নাগিনী রন্ধন রাধিন সোজা পাতিন স্বামীর লাগিয়া রন্ধন রাধিন সোজা পাতিন স্বামীর লাগিয়া নিঠুর নাগিনী রে তুই বরণী নিঠুর নাগিনী যে বাকি কথা বলবে সেই দুঃখিনীর কাছে রে আজ ফাঁকা ভেঙে উড়ে চলে গেছে কোন জন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে আজ আমার স্বামী হারা হতে হলো স্বামী হারা কি ব্যথা কি বেদনা এই সারাটি জীবনে বেঁচে থেকে আমায় উপভোগ করতে হবে আমায় ছেড়ে যখন চলে যাবে এই বিশাল পৃথিবীর মাঝে আমায় কেন রেখে দিয়ে গেলে এই হতভাগীকে কেন সঙ্গে নিয়ে গেলে না সারাটি জীবন আজ আমায় কলঙ্কের বোঝা মস্তকে বইতে হবে ইতির সিধু কে বা কেড়ে নিল গো আমায় বৃথা বাসা জানো আমার স্মৃতির সিধু কে বা কেড়ে নিল গো আমায় বিধবা বাসা জালো স্বামী আমায় ছেড়ে গেলে গো আমার বিধবা বাসা চলে ওরে বিধবা বাসা জিলাম আমি স্বামী বাসর চিতে রে আমার বিধবা বাসা জালে ওরে
স্বামী গো হারা ভাতের হারি গো আমার বিধবাসা চালে তোর কোথায় আছো মাতা পিতা তুহিরা এসে করো দেখা গো আমার বিধবাসা চালে হায় আমার স্মৃতির সিঁদুর হেবাকে রে দিল গো আমার বিধবাসা চালে কি ঠাকুর আজকে নিশীথে এমন কি স্বপ্ন দেখলাম সে আমার এই প্রাণাধিক লখাইকে নাকি ওই পদ্মারি কালীভুজঙ্গে দংশনে করেছে, কিন্তু না, আমার মনে বিশ্বাস হয় না। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সাঁওতালি পর্বতে নির্মাণ করেছিল বাসন, ওই বাসনে কি করে সর্ব প্রবেশ করবে? কিন্তু মাকে এমন স্বপ্ন দেখবার পর কি করে স্থির হয়ে থাকি? যাবো এই মুহূর্তে লোহ বাসরে লখাই বৌমার সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো। দাঁড়াও সরে গায়ে, সরে গায়ে, এই ঋষি ভরার দিয়ে তুমি কোথায় যাচ্ছে সরে গায়ে? আমি সাঁওতালি পর্বতে যাচ্ছি গো। সাঁওতালি পর্বত উহবাস সরে ঘরে কেন সরে গায়ে? ভালো তো ওগো, আমি নিশীথে স্বপ্ন দেখলাম যে আমার প্রাণাদি লখাইকে নাকি ওই পদ্মারি কালভুজঙ্গে দংশনে করেছে। মাহি এমন স্বপ্ন দেখবার পরে বলো কি করে স্থির হয়ে থাকি? তাই তো তোমায় না বলে আমি ছুটে যাচ্ছি বাসের ঘরে। এ কি বলিস সরে গায়ে? আজ আমাদের বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে পদ্মাটাকে দংশনে করেছে বলে তুমি বাসরে ঘরে দিয়ে ছুটে যাচ্ছে। সরে গায়ে, হে তোমার ভুল ধারণা। আমি দেবসিংহ দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পর্বত উহবাসর ঘর। ওই বাসর ঘরে পদ্মায় প্রবেশ করতে পারে না শনি গায়ে। আরে বাসরি যখন আমি রেখে আসি পুত্র দুর্লভ লক্ষিন্দর বোমাকে বাসরে 4 বৎসর আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি। হাজার হাজার প্রহরী রয়েছে পাহারা, ওই বাসর ঘরে পদ্মাকে প্রবেশ করতে পারে না শনি গায়ে। জানি তো জানি, কিন্তু বলতে পারো আমার লখাইকে আমি কোনোদিনও এক মুহূর্ত চোখের আড়ালে রাখিনি। তাছাড়া এমন স্বপ্ন দেখবার পর আমি কি করে স্থির হয়ে থাকি? চলো না লখাইয়ের সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো রাজগৃহে। শনি গায়ে, আজকে আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দর বৌমার ভুল সহ্য রাত্রি। আমরা তাদের পিতা মাতা হয়ে বাসর ঘরে আমরা কিভাবে যেতে পারি? ওই বাসর ঘরে যাওয়ার তো আমাদের কোনো অধিকার নেই। শোনে না ভালো, ওগো, তুমি যদি না যাও আমি একাই ছুটে যাবো ওই বাসর ঘরে লখাইকে দেখবার জন্য। এ কি বলেছ শনি গায়ে? তুমি যখন বলেছো বাসরে ঘরে যাবে, তবে ওই বাসরের বাইরে থেকে পুত্র দুর্লভ লক্ষিন্দর বোমাকে আমরা নিজের হাতে দর্শন করে আসবো। চলে শনি গায়ে, চলো ওই বাসর ঘর দিয়ে এগিয়ে যাই শনি গায়ে। বেশ চলো। ওগো দেখেছো, আজ যেন রজনী প্রমাদ হয়েছে। বলো স্বামী, তুমি একটিবার সারা দাও, একটিবার তুমি কথা বলো, আর নীরব হয়ে থেকো না। বলো স্বামী, কথা বলো। এটি আজ চলে বাসর ঘর দিকে যত এগিয়ে যাচ্ছি, ওই বাসর ঘর থেকে যেন বৌমার কন্যা রুলেন আমার কন্যা ভেসে আসছে। কেন আজ এই মহানন্দর দিনে বৌমা বাসরে কেন কন্যা করেছে? আমি একটিবার ডাকিয়ে দেখি। বৌমা, বৌমা, বাবা গো, একটিবার এই বাসরে দরজা খুলে না বৌমা, আমরা এই বাসরে প্রবেশ করবো বৌমা। না বাবা, আমি আজ এই বাসন দ্বার খুলতে পারবো না। কেন বৌমা? আজ আমরা নিজেরা দর্শনে করে তোমাদেরকে এই বাসর ঘরটি আমরা গৃহমাজের ফিরে হ্যাঁ যাবো। বৌমা,
আজকে আশা করে এসেছি, আমাদেরকে ফিরিয়ে দিও না বৌমা। আমার সঙ্গে সত্য অঙ্গীকার না করলে আমি বাসুর দ্বার আমি খুলে দেবো না গো মা। ও বধুমা কপাল খোলো, ইয়োরে পরাণের বধূ, ইয়োরে পরাণের বধূ, বধুমা কপাল খোলো। আরে খোলো খোলো ও বধুমা, ইয়া, ইয়া। ও বধুমা বাঁশরীর কপাল, আর না জানে কি ও বধুমা, ইয়া, ইয়া। ও বধুমা মেরেছে লাথাই, বৌমা আমার লখাই যদি তোমায় কঠু ভাষায় গালাগালি দেয়, আমি কথা দিচ্ছি আমার পুত্র হলেও আমি তাকে আমি উচিত সাজা দেব। কিন্তু বৌমা এমন কি বিপদ হয়েছে বাসুর ঘরে যে তিন সত্য অঙ্গীকারী কথা বলতে হবে। মা লক্ষ্মীর কথা আমি বলতে পারবো এ কি বলছো বৌমা? আজ আমি তোমার সঙ্গে দিন সত্যি গান না করলে তুমি বাসরে দরজা খুলবে না বৌমা? এসো বৌমা, আমরা যখন এসেছি বাসর ঘরে আমি তোমার সঙ্গে দিন সত্যি গান করবো বৌমা। তুমি একটি বার এই বাসরে দরজা খুলে বৌমা, আমরা এই বাসরে প্রবেশ করবো বৌমা। কথা যখন দিয়েছি আজ আমি বাসুর দ্বারখানা আমি খুলে দিলাম বাবা। বৌমা কি বৌমা, কি বৌমা? তোমার নয়নে জল কেন? কি হয়েছে লক্ষ্মীটি বলো। আমার লখাই কি তোমায় কঠু ভাষায় গালাগালি দিয়েছে? মা আমি যখন নিশি যাপন করতে যাই আমি একটি প্রহর আমি জেগে থাকতে পারিনি গো মা। তারপর কি হয়েছে বলো। জানি না কোথা হইতে কাল নিদ্রা বরিশন হলো আমার এই নয়নে, সেই সুযোগে আমার স্বামীকে সর্বদংশনে কি বলছো লখাই? লখাই লখাই রে, একটিবার কথা বল। লখাই রে, একটিবার তুই কথা বল। কথা বল লখাই, একজনই গল্প ধরনি মা এসেছি, যে মায়ের কণ্ঠ শুনলে মা মা বলে বক্ষে জড়ি ধরি। আজকে কেন এত করে রাখছি? কেন কেন সারা দৃষ্টি লখাই তার উপর অভিমান করে ঘুমিয়ে রয়েছি? কথা বল লখাই রে, একটি বাড়ি তুই কথা বলি না বাবা, তুই একটি বাড়ি বাবা বলি না কি আমায় বাবা? লখাই লখাই রে, এই হতভাগী মাকে সবাই ছেড়ে চলে গেলি, আমি যে মা ডাকের কাঙালিনী হয়ে গেলাম। লখাই আমায় কি মা বলে ডাকবে? কি আমার কাছে এসে বলবে মা গো তুমি খেতে যাও? লখাই ওরে আমার মুখেরই বাড়ি, কথা বল। মুই একবার মা বলিয়া জাগরে লখাই, হাই রে আমার খুলে বাড়ি মা বলিয়া জাগরে লখাই।
আরে একই একই ছয় পুত্র আরে একই একই ছয় পুত্র আশা লালসা করে ওরে ওরে পেয়ে ওরে লখাই সবই ছিলাম ভুলে লখাই মুখে আগুন না দিলে আমার মুখে আগুন না দিলে আমার মুখে আগুন দিলি ওরে জীবা দোষে ওরে লখাই গেলি আমায় ছেড়ে একটি বাড়ি কথা বল নেই আমার প্রাণাধি লখাই শনি গে আমার লখাই যেন শান্তি দেশে ঘুমিয়ে গেছে যেই দেশে মানুষ ঘুমিয়ে গেলে আর কোনোদিন সাড়া দেয় না আমার লখাই আর কোনোদিনও কথা বলে না। আজ আমরা যদি খেতে খেতে পাগল হয়ে যাই আমাদের বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরের কথা বলবে নিঃস্ব করে দিয়েছে নিঃস্ব করে দিয়েছে আমি আর কাঁদবো না আমি আর কাঁদবো না আমি যদি এইভাবে কান্না করি ওই চাকমড়ি কানি আর অল থেকে অট্ট হাসি আসবে ওর বেচা দেবার কাতর হয়ে পড়েছে এইবার আমার চলবে পঞ্চরি দেবে আমি নাচবো আমি গাইবো পানি নাচে রে পানিয়া চাঁদি সোনা আরে নাচে রে পানিয়া চাঁদি সোনা আরে পুত্র বললো ভালোই হলো মিটিল বিবাদ আরে আজ হতে কানির সঙ্গে মিটিল বিবাদ আরে নাচে রে পানিয়া চাঁদি সোনা ওগো, আরে কেঁদো না তোমার নৃত্য বন্ধ করো আমি আমি বুঝতে পারিনি তুমি এত পাষাণ তুমি এত নিষ্ঠুর তোমার বক্ষকারী পাথরে নির্মাণ করা ওগো, সত্যি বলেছে সরিকা আজ আমার ভূত মারা গেছে আজ আমি বাৎসরে নৃত্য গীতি করেছি একজন আমার মুখখানে পাথরিয়ে বাধা আছে তাই বলে সরিকা। তুমি আমার একটি কথা শুনবে যদি তুমি আমারই কথা শোনো আমাদের হারানো পুত্রকে আবারই আমরা ফিরে পাবো এই কি বলেছ সরিকে আজ আমাদের ভূত দুর্লভ লক্ষিন্দরকে আমরা ফিরিয়ে পাবো আমায় পিতা বলে ডাকবে তোমায় মা বলে ডাকবে এমন কি কথা সরিকা বলো তো ভালো প্রভু একটিবার যদি এই মামনুষ্যারি চরণে পুষ্পাঞ্জলি দাও আমাদের হারানো লখাইকে আবারই আমরা ফিরে পাবো কি কহিলে সরিকা ওই গানের কথা শুনে বাৎসর ঘরে উচ্চারণ করলে তার সঙ্গে আমার পূর্ব জন্ম হয় দেবী সম্পদ তার জন্য আমার পুষ্পাঞ্জলি দিতে হবে আমি পূর্বেই বলেছি এই হস্তে বই আমি দেবস্বল মারি সে হস্তে রথুনি ওই গাড়িকে কি ভগবান এক এক করে সাতটি পুত্র গর্ভে ধরবার পর সবাই ছেড়ে চলে গেল আমি হতভাগী মা হয়ে আমি পৃথিবীতে বেঁচে রই
আমায় বলেছিলে মাগু আমার জীবনে যত দুঃখ কষ্ট হোক আমি সারাটি নিশি জেগে আপনার বংশের প্রদীপকে আমি রক্ষা করবো। দাও মা, তুমি আমার এলাকায় ভিক্ষে দাও। আমি শত চেষ্টা করেও আমার স্বামীকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম না। কাঁদরি কলঙ্কিনী, মা, কাঁদরি হতচারী, না হলো 6 মাস, না হলো দিন চারি, বাসরে মেনার মেয়ে সে তুমি বাসরে ঘরে হলে অন্য ঘরের মেয়ে আসলে আমার এলাকায় বাস্তু 6 মাস, বাসরে মেনার মেয়ে সে তুমি বাসরে মেনা। হায়রে আমার ভাগ্য, মা হয়ে সন্তানকে আমি বিদায় দেব এমন ভাগ্য জগতে কোন মায়ের রয়েছে? সবই মায়েরা পুত্রের কামনা করে। যখন বৃদ্ধ হয়ে আমরা মরে যাব, শেষ বয়সে বিদায় দেবে আমার সন্তান। কিন্তু এমনই আমার ভাগ্য, মা হয়ে সন্তানকে আমি বিদায় দেব এমন ভাগ্য জগতে কোন মায়ের আছে? ঠাকুর, যতবার তুমি আমায় কাঁদাও, আমারই মতো জগতে কোনো মাকে তুমি কাঁদায় না। আমারই মতো যেন কোনো মা সন্তান হারা না হয়। কি বলি আমার এলাকায় আমায় ছেড়ে গেছে। বৌমা, তোমরা কেউ কেঁদো না। ওই যে দেখো আড়াল থেকে আমায় হাত বুলিয়ে মা মা বলে ডাকছে। লতাই, আমি যাবো তোর কাছে, আমি যাবো তোর কাছে। বিধান আজ যেন শনিকা বাদশার ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন কাঁদবি না? যে মাদের সন্তান হারিয়ে যায় সে মারা জানে সন্তানের ব্যথা। এক এক করে 6 নিবুদ্ধ হরা বাড়ি ভরে বৃদ্ধ বয়সে বেঁচে বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে সে অনেক বেঁচে নিঃস্ব করে দিল, নিঃস্ব করে দিল এই বেটির চ্যাং মুড়ি গাড়ি। বৌমা, বাবা বলো বাবা। তোমার বিদ্যালয় থেকে যখনই তোমায় নিয়ে আসি বৌমা, তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছিল, বলেছিল একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছিলাম বৌমা যে আমার গৃহমাজের কোনো কন্যা সন্তান নেই, আমি নিজ কন্যা বলে আমি তোমায় গ্রহণ করে নিয়েছি। তদ্রূপ তোমাদেরকে আমি যখনই বাসরে রেখে যাই, একটি নিশির জন্য আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছি। বলেছিলাম আজকে নিশি ভয়ঙ্কর নিশি, তোমরা সারা রাত্রি জেগে থাকবে এই বাসরে ঘরে। আর একটি নিশি না যেতে যেতে আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বাবা। দাও দাও আমার বুদ্ধ লক্ষাইকে তুমি আমার হাতে তুলে দাও বাবা। পারিনি বাবা, আমি শত চেষ্টা করেও আমার স্বামীকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম না তো বাবা। হারিয়ে গেল স্বামী আমার। একই দুর্ভাগ্য আজ আমার। পুত্রটা করে পিতার সৎকার, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎকাজই করবো বাবা। আজ আমাদের হিন্দু শাস্ত্রী নিয়ম আছে, কেউ যদি প্রাণে মারা যায় একটি বাঁশের দোলনা তৈরি করে 4 জোড়াতে কাঁধে নিয়ে হরিবল হরিবল কত শ্মশানে নিয়ে যাইব। তার তোমার বুদ্ধ যখনই প্রাণে মারা গেছে বৌমা, দাও দাও আমার হস্তে তুলে দাও। আমি নিয়ে যাবো ওই গুঞ্জরিয়ার মা শ্মশান নিয়ে গিয়ে আমি আমার পুত্রের সৎ কাজ করবো বৌমা। ও শ্বশুরে বাবা গো, ও গো স্বামীকে না পুরা বেরিয়া গুনে
বলছো তুমি বৌমা? আগুনেতে পুরাইলে পুরে হবে অগ পঞ্চমক তলি দীর্ঘদিন জলে ভেসে তোমার স্বামী নিয়ে ভাসতে ভাসতে কোথায় যাবে বৌমা? আমি দেবতা নগরে যাবো, দেবপুরী কি করবে বৌমা? পতির প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। এ তোমার ভুল ধারণা বৌমা। যে একবার প্রাণে মারা যায় বৌমা, সে কোনদিন ফিরে আসে। জন্মিলে মরিত হয়, অমর কে কথা কয় বৌমা। কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে? এর কোন প্রমাণ হয়েছে তুমি বলতে পারে বৌমা? সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে এনেছি বাবা, তাহলে আমার স্বামীকে আমি কেন ফিরে পাবো না? সত্য সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমি কি সতী তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারো? কিন্তু আমি তো অসতী নই বাবা, আপনাকে তো আমি লৌহ কলে সিদ্ধ করে দিয়েছিলাম, আমার স্বামীকে ছায়াপন্ন আমি বাঁচিয়ে তুলেছিলাম, তাহলে কেন আমার স্বামীকে ফিরে পাবো না? বৌমা, হ্যাঁ বাবা। আজ তোমার স্বামী প্রাণে মারা গেছে বলে তোমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেবো ফুরে যাবে বৌমা? হ্যাঁ, যেও না বৌমা, আমার পুত্র মারা গেছে, কোনো দুঃখ নেই, তুমি তো বেঁচে আছো। তুমি যদি একটিবার আমায় বাবা বলে ডাকো, আমার প্রাণ এখানে আমার শীতল হয়ে যাবে বৌমা। না বাবা, নারী জাতির স্বামী ছাড়া এই জীবনে যার কেউ নেই বাবা। আমার স্বামী বিহনে এই পৃথিবীতে যে আমি বেঁচে থাকতে পারবো না। বৌমা, তাহলে তোমার মৃত স্বামীকে নিয়ে তুমি ওই সাগরে জলে ভেসে যাবে। হ্যাঁ, তুমি যখন এই সাগরে জলে ভেসে যাবে, যাওয়ার আগে ওই যে তোমার ওই ষষ্ঠ অলঙ্কার, ওই অলঙ্কার তোমায় খুলে দিতে হবে। দেবো বাবা, যে অলংকার পরিধান করে এসেছিলাম, যে অলংকারে পাপে ভরা, যে অলংকার পরিধান করে স্বামীকে হারিয়ে ফেললাম, এই অলংকার রেখে আমার কি লাভ? সকল নারীরা স্বামীকে দেখানোর জন্য অলংকার পরিধান করি, আমায় যে দেখবে সেই তো নেই। আমি সব খুলে দেবো, আমি কথা দিলাম বাবা। আমার মাথার স্মৃতি পাটি লেহ ও সুর বাবা গো, আমার মাথার স্মৃতি পাটি লেহ শ্বশুর বাবা গো, ওই ও কি বাবা গো, চপলানো স্বর্ণ কারে দেবে অভাগিনী বেহুলা আয়া ভুলিবেন গো। ওই আমার গলার হার দেহ শ্বশুর বাবা গো, ওই ও কি বাবা গো, চম্পলানো দেহগণকে দেবে অভাগিনী বেহুলা আয়া ভুলিবেন গো।
বৌমা, এ কি করলে বৌমা? আজ তুমি তোমার মৃত্যুর স্বামীর বদল অলঙ্কার খুলে দিলে। আমি ভাবতেও পারি আমি তোমাকে পরীক্ষা করেছি, যদি অষ্টলঙ্কার আমি চেনি হয়তো তুমি তোমার মৃত্যুর স্বামী নিয়ে সাগর জলে ভেসে যাবে। আজ সত্যি তুমি অলঙ্কার খুলে দিলে বৌমা। বৌমা, তুমি তো অষ্টম বছরই না বালিকা বৌমা আমার। তুমি যেও না তোমার মৃত্যুর স্বামীকে নিয়ে ওই সাগরে জলে ভেসে, ওই সাগরে জলে যদি ভেসে যাও বৌমা, হয়তো তুমিও তোমার প্রাণকে তুমি হারিয়ে ফেলবে বৌমা। স্বামীর জন্য যদি প্রাণ বিসর্জন দিতে হয় আমি তাতে আমি হাস্যবদনে আমি চেয়ে নেব বৌমা। আজ আমার গৃহ মাঝে একে করে ছয়টি বৌমা রয়েছে, তেমনি তুমি থাকবে বৌমা। তুমি যেও না তোমার কিন্তু স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে বৌমা। না বাবা, আমি প্রাসাদে আমি কিছুতেই থাকতে পারবো না। হোক, তাহলে তুমি তোমার মৃত্যুর স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবে বৌমা। হ্যাঁ, তুমি যদি ওই সাগরে জলে ভেসে যাও, যাওয়ার আগে ওই যে তোমার পরানো রয়েছে লাল রঙের অগ্নিবর্তের শাড়ি, ওই অগ্নিবর্তের শাড়ি তোমায় খুলে দিতে হবে। যেই শাড়ি পরিধান করি সকলে নারী আত্মসম্মানকে রক্ষা করার জন্য, আমি এই শাড়ি কি করে আপনার হস্তে আমি তুলে দেব? বৌমা, হয়তো তুমি ভুল বুঝতে পেরেছ। যারা বিধবা হয়ে যায় বৌমা, তারাই লাল রঙের কাপড় পরিধান করে না বৌমা। তারা যেন শ্বেত বস্ত্র পরিধান করে বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে ওই লাল রঙের অগ্নিবর্তের শাড়িটা আমি চেয়ে নিচ্ছি বৌমা। বেশ, এই যদি প্রকৃতির নিয়ম হয়ে থাকে, কোন নারীর স্বামী মরে গেলে যদি শ্বেত বস্ত্র পরিধান করতে হয়, আমি তো পৃথিবীর নিয়মকে ভাঙতে পারবো না। কথা দিলাম বাবা, যখন এই প্রাসাদকে পরিত্যাগ করে আমি চলে যাব, তখন আমি লাল বসন খুলে রেখে আমি শ্বেত বস্ত্র আমি পরিধান করে বিদায় নিয়ে যাব। তবে শোনাবো, তবে শোনাবো, আমি যখন বাৎসরে প্রবেশ করি তোমার সঙ্গে আমি 3 শর্তে আবদ্ধ হয়েছিলাম। তুমি যা চাইবে আমায় দিতে হবে। তুমি চেয়েছো একটি অদিন ভেলামাই তৈরি করে দিতে হবে। তবে জানো বৌমা, তোমার ওই মৃত্যুর স্বামীর যে আমার এই কদলি বিক্ষেপ অনেক বেশি রয়েছে, তাইলে আমি ভেলামাই তৈরি করে দিতে পারি বৌমা। আমি বললো কোথায় পাবো? আমি কিছু সময় নিলাম বৌমা, এই কিছু সর্বত্রে ওই কদলি গাছের মূল্য তোমার কাছ থেকে চাই। হাই রে আমার ভাগ্য, স্বামীকে নিয়ে যেতে হলে আমায় কদলের বৃক্ষের মূল্য দিতে হবে। ওগো বাবা মায়েরা, কাল ছিলাম আমি রাজরন্ধিনী, আজ আমি ভিখারিণী। এমন দিন আমার জীবনে আসবে এ আমি কখনো ভাবিনি। ভগবান না করে এমন দিন কারোর জীবনে আসে। তাই আপনারা আমায় কিছু করে দান করবে, যেন আমার স্বামীকে আমি দেবলোকে নিয়ে যেতে পারি। এই আপনাদের কাছে আমার কামনা। আমায় ভিক্ষা দাও, ও গো মাতা পিতা, আমার ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও।
ছিলাম রাজনন্দিনী, আজ আমি ভিখারিণী গো। ছিলাম রাজনন্দিনী, ভাগ দশে মাগো ভিখারিণী গো। আমার সকলে করি দান করেছে। এক বাবা একটি শাড়ি আলতা সিঁদুর দান করে গেছে। কথাই বলে যে অন্ন দান করলে তার অন্নের অভাব হয় না, বস্ত্র দান করলে কোনোদিন ভগবান তার গৃহে বস্ত্রের অভাব দিবে না। তাই তো মায়ের কাছে কামনা করি যে আশা নিয়ে দান করেছে আশা যেন পূর্ণ হয়, তার যেন অন্ন বস্ত্র কোনোদিনে যেন অভাব না হয় তার। বেশ, এই মুহূর্তে আমি শ্বশুর ঠাকুরের নিকট হইতে আমি বিদায় নিয়ে যাব। বাবা বৌমা, কদলী গাছের মূল্য নিয়েছ বৌমা? হ্যাঁ বাবা, এই মূল্য তুমি কোথায় পেয়েছো বৌমা? আমি সকলের কাছে ভিক্ষি করে নিয়ে এসেছি। এ কি করেছো বৌমা? আজ তুমি তোমার বিদুর স্বামী পাওয়ার জন্য আজ তুমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছো বৌমা। হ্যাঁ, আজ আমার এই আতালি ধনে ভান্তালি শুকাই সোনার কুণ্ড যাই ধুলাই গড়াগড়ি, আজ তুমি তোমার বিদুর স্বামী পাওয়ার জন্য এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছো বৌমা। বলুন বাবা। আমি যখনই তোমায় কথা দিয়েছি বৌমা, একটি কদলি ভেলামাই তৈরি করে দিতে হবে। আমি ভেলা তৈরি করে ওই গঞ্জরিয়ার ঘাটে যেন আমি বেঁধে রেখেছি। ওই ভেলা যেন শিকল দিয়ে বাঁধা আছে বৌমা। শিকল কেটে যদি উজানে নিয়ে যেতে পারো তাহলে আমি জানবো আমার ভক্তকে তুমি ফিরিয়ে আনতে পারবে। বেশ, আমি তাই করব। গঞ্জরিয়ার ঘাট, এই তো আমি গঞ্জরিয়ার ঘাটে নিয়ে এসেছি তোমার। ওই ভেলার মধ্যে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে আমি সাক্ষী রেখেছি। বেশ বাবা, আমার হস্তে তুলে দিই। এই যে নাও বৌমা, আজ আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। ওকে চপ্পল আনগরে ফজা বিন্দুগণ, মায়েরা উলধ্বনি দাও, বাবারা চাঁদধ্বনি দাও, সকলে আশীর্বাদ করো বৌমা যেন বন্ধুকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। জানি না বাবা আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা। বৌমা না এই আমার শেষ দেখা, আমি নিজেও জানি না। একটি নিশির জন্য এসেছিলাম অতিথি হয়ে, আজ আবার নিশি প্রভাতে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। এ কি বলেছ বৌমা? বাবা আমি আশীর্বাদ করি তোমায়, তুমি যাও দেবপুরে গিয়ে তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে। স্বামীকে ফিরাতে পারলে আবার ফিরে আসবো, স্বামীকে যদি ফিরাতে না পারি আমার এই পোড়া মুখ নিয়ে আমি কোনোদিন আসবো না বাবা। কি বলেছ বৌমা? এই কথা বলছে না বৌমা। আমি আশীর্বাদ করি তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা, ফিরিয়ে আনতে পারবে। ও
আমি চলে যা চলে যা আমি চলে যা শ্বশুরে বাবা গো, আমি চলে যাব আমি চলে যাব দেশের গো বিদেশে যাব পরের মাকে মা বলিব কি বলছো তুমি বৌমা? না, 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 এই কথা বলতে নয় বৌমা। দেশের গো বিদেশে যাব পরের মাকে মা বলিব সকলে লোকে আমায় বলবে আমার কেউ নাই আমি চলে যাব আমি চলে যাব কেউ না বৌমা, শ্বশুরে বাবা গো, আমি চলে যাই চলে আমি চলে বৌমা। চলে গেল অষ্টম বছরে নাবালিকা বৌমা তার বিদ্যুৎ স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেব জানি না আমার বন্ধুকে ফিরিয়ে আনতে পারবে কিনা বৌমা। তাই আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন আমার বন্ধুকে ফিরিয়ে নিয়েছে, আমার যেন আমায় বাবা বলে ডাকে। ওই তো চলে যায় আমার বন্ধুকে নিয়ে বৌমা ভেসে। আর একটি বার আমি নিজের দর্শন করে আসবো।